আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ফেম, আমার সব কিছু এই ফ্যানেরাই। তারা এইভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছে। শাড়ি ছিঁড়ে কাঁদতে কাঁদতে নিচে গিয়ে দাঁড়াবো, বলবো যে আমাকে একা পেয়ে তুমি বিছানায় টেনে নিয়ে যেতে চাইছো? এই কথাটা আমি কখনোই সবার সামনে এভাবে বলতে চাইনি, কিন্তু আমি বাধ্য হচ্ছি। নাহলে আমি কখনোই সবার সামনে এই কথাটা বলে স্যারকে অস্বস্তিতে ফেলতাম না। এগুলো তো ভুয়ো দাবিও হতে পারে। আদালতে যে প্রমাণ ছাড়া কোনো কথা গৃহীত হয় না, সেটা জানতে গেলে উকিল হতে লাগে না। ইওর অনার, আমার কাছে প্রমাণ আছে। চল, আজ এই চ্যাটার্জি বাড়িতে মায়ের ভাষণের আগে উপনিদাদের ভাষণ হবে। ও স্যারকে ঘরে একা পেয়ে দরজা বন্ধ করে বদনাম করার চেষ্টা করছিল। সব দিক বিচার বিবেচনা করে এই আদালত অভিযুক্ত সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরসি চ্যাটার্জিকে উপযুক্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস ঘোষণা করছে। The court is adjourned for the day. আমি যে কি ভয় পেয়ে গেছিলাম, মারাত্মক টেনশন হচ্ছিল আমার। তুমি আজ আরেকবার আমাকে বাঁচিয়ে দিলে। তুমি না থাকলে আমি আবারও ভেসে যেতাম। আমি আপনাকে বলেছিলাম না, পৃথিবীর সব রকম বিপদ থেকে আমি আপনাকে রক্ষা করব। আমি আমার সেই কথাই রেখেছি, খালি ভালোবাসি যে আপনাকে। দেখো আসি, বাইরের মানুষ না ইমোশনে চলে। এই আদালতের রায়ে ওদের খুব কিছু এসে যাবে বলে আমার মনে হয় না। ওদের প্রত্যেকের একটা মতামত আছে। কি হচ্ছে বাইরে? চলো তো গিয়ে দেখি। ওই তো চৈতন্যটা বেরিয়েছে। বজরংবলী, কি হচ্ছে কি এসব? কোর্ট থেকে মানুষটাকে বের করে আনলাম ঠিকই, কিন্তু এখানেও তো দেখছি রেহাই নেই। খবরদার, ওনার দিকে কেউ এক পাও এগোবে না, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। উনি যদি দোষী হতেন তাহলে তো আদালত ওনাকে শাস্তি দিত। যেখানে আদালত ওনাকে ক্লিন চিট দিয়েছে, তারপরে ওনাকে দোষী বলেন কি করে আপনারা? এই আপনারা ওনার ভক্ত? হ্যাঁ, কি শুনলেন কি শুনলেন না, ওনার মুখে কালি মাখাতে চলে এলেন। লজ্জা করেন আপনাদের? আপনারা তো ভক্তের নামে কলঙ্ক। জানেন না আপনারা উনি আপনাদের ঠিক কতটা ভালোবাসে? এত তাড়াতাড়ি একটা মানুষের ওপর থেকে বিশ্বাস উঠে যায় কি করে আপনাদের? একটা উটকো মেয়ে এসে আপনাদের প্রিয় মানুষকে বদনাম করে চলে গেল, আর আপনারা সেটা শুনে এরকম করছেন। ছি! স্যার আসুন। আমার এই ফ্যানেরাই তো আমাকে আগলে রেখেছিল এতদিন। আমার ফেম, আমার সব কিছু এই ফ্যানেরাই। তারা এইভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছে।